আমাদের সামনে আসছে কিয়ামতের দিন, যেদিন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে এবং তার আমলগুলি, তার কাজগুলি, তার নেকিগুলি, গুনাহগুলি ওজন করে দেখানো হবে। যখন মাল কেনেন ওজন করে নেন না? নেন না? 1 কেজি যদি তরমুজ কেনে সেটাও ওজন করে, 1 কেজি ইলিশ মাছ কিনলে সেটাও ওজন করা হয়, চাউল কিনলে ওজন করে, ডাল কিনলে বিনা ওজনে, তাই তো? মিষ্টি কিনলে কেজি দরে যে মিষ্টিগুলো কিনি ওজন করে কিনি না? কিনি না? তেল কিনি ওজন করে, যা কিছু করি ওজন করে, মাপে যদি পূর্ণ হয় তবে আমরা পরিপূর্ণ দাম দিয়ে মালটা নিয়ে নিই। ভাই বলুন, আল্লাহ পাক আমাদের জান্নাতে দেবে আমাদের আমলগুলি, আমাদের জীবনের ভালো ভালো কাজগুলি ওজন করবে না ওজন ছাড়া? ওজন করবে। কি দিয়ে? এরকম একটা ছোট পাল্লা নিয়ে, তাই তো নাকি? এই যে কিয়ামতের দিন বান্দার আমল ওজন করা হবে, যার পাল্লাটা, যার নেকিটা ভারী হবে, আমলটা ভারী হবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে ভারী হবে? 5 কেজি, 10 কেজি, 12 কেজি, 20 কেজি বড় বড় চাপিয়ে দেবো, ভারী হয়ে যাবে, তাই তো নাকি? কি বলছেন? আমল ভারী হওয়ার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে হুসনুল খলক, উত্তম চরিত্র। যার চরিত্র সবচাইতে ভালো তার আমলনামাটা কিয়ামতের দিন বেশি ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। চরিত্র এমন একটা জিনিস, যদি কারো চরিত্র খারাপ হয়ে যায়, যদি কেউ চরিত্র হারিয়ে ফেলে, তার জীবন থেকে সবকিছু হারিয়ে যায়। আজ আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এমন কোন কাজ নেই যে ইহুদি খ্রিস্টানেরা তারা করছে না। এমন কোন কাজ নেই যে আমাদের যুবকদের ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা বসে নেই, সবকিছু তারা ঘরে বসে বসে করছে। শোনাচ্ছিলাম কিয়ামতের দিন নেকিটা এবং গুনাহটা কি করা হবে? ওজন করা হবে। কোথায় লেখা আছে? ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। 8 পারা সূরা আরাফে প্রথম পৃষ্ঠাতে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজন যেদিন করব আমি, নেকিটা পাল্লায় তুলবো যেদিন, যার নেকিটা ভারী হবে, আমলটা ভারী হবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। নেকির পাল্লায় কি উঠবে? উঠবে আমাদের নামাজ, উঠবে আমাদের রোজা, উঠবে আমাদের দান সদকা, সুবহানাল্লাহ জিকির করেছি, দরুদ শরীফ পাঠ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, সবগুলো ডান দিকের পাল্লায় চাপানো হবে। দুস্থ মানুষদেরকে খেতে দিয়েছি, ক্ষুধার্ত ব্যক্তি হাত পেতেছে তাকে সহযোগিতা করেছে, পাড়ায় গরিব মানুষ বিপদে পড়েছে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে, একজন মানুষ অসুস্থ তার চিকিৎসার জন্য পয়সা দিয়েছে, একটা ছেলে পড়াশোনা করতে পারছে না তার পড়াশোনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছে, একটা মানুষ ঘর বাঁধতে পারে না তার ঘর বাঁধার জন্য টাকা দিয়ে সহযোগিতা করেছি, একটা মানুষ বিপদে পড়ে আমার কাছে এসেছে, বুদ্ধি দিয়ে আমি সহযোগিতা করেছি, আমি মসজিদে বসে সুবহানাল্লাহ জিকির করেছি, আমি ইতিম মিসকিন দরিদ্রকে খাদ্য খেতে দিয়েছি। এই রকম করে যত ভালো ভালো গুলি কাজ, সব কাজগুলি ঈমানদার ব্যক্তির জন্য কিয়ামতের পাল্লা সেদিন ভারী হবে। আপনি এখানে বসে আপনি নিজেকে নিজে জাস্টিফাই করুন, যে নিজের চোখ বুজিয়ে চোখটা বন্ধ করে 10 সেকেন্ড ভাবুন যে যেদিন থেকে জ্ঞান হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত যে কাজগুলি আপনি করেছেন, ভালো কাজগুলো ডান পাল্লায় যদি আপনি চাপিয়ে দেন আর আপনার জীবনের খারাপ আমলগুলো যদি বাম পাল্লায় চাপিয়ে দেন, আপনি নিজেই বুঝতে পারবেন জান্নাতি কিনা জাহান্নামী। কি কিছু বুঝতে পারছেন না? পারেন না?
ছোটবেলায় কি করেছিলাম কিছু মনে নাই, জ্ঞান হওয়ার পর থেকে কোন কোন পাপ করেছি মনে নাই, কার আম বাগানে ঢিল মেরেছি, কার পুকুরের মাছ ধরেছি, কার জমির আল ঠেলেছি, কার ছোটখাটো কাজগুলো করেছিলাম, ছোট ছোট অপরাধগুলো মনে আছে না নাই? যত রকমের গুনাহ, যত রকমের অপরাধ সবগুলোকে বাম পাল্লায় চাপিয়ে দিন। আর যত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, যত ভালো কাজ জীবনে করেছেন সবগুলোকে ডান পাল্লায় চাপিয়ে দিন। নিজে একবার ওজনটা করুন, চোখটা বুঝিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। কথা বুঝতে পারছেন না পারেন না? আল্লাহ সেদিন ওজন করবে। ভেবে দেখুন যে সেদিন ওজনের মাঠে, হাসরের ময়দানে ডান পাল্লায় আপনি কি চাপিয়ে আমলটা ভারী করবেন। আর ধ্বংস হবে কারা? কোরআন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যার আমলটা হালকা হবে, যার পাপটা ভারী হবে, যার নেকিটা কম হয়ে যাবে, নিজের ক্ষতি সে ব্যক্তি নিজে করেছে, সেই ব্যক্তি অবশ্যই ধ্বংস হবে। পরীক্ষায় ফেল করে যে, ফেল করার জন্য মাস্টার দায়ী, তাই তো নাকি? কি বলছেন আপনারা? পরীক্ষার প্রশ্ন, কোশ্চেন গুলো কঠিন কঠিন দিয়েছে, সেজন্য মাস্টার দায়ী, ছাত্র কোনো দোষ নাই, তাই না ভাই? বলেন না। একটা ছেলে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, 60 থেকে 70 পার আওয়ার্স কিলোমিটার, তার গাড়িকে কন্ট্রোলে রাখতে বলা হচ্ছে। বাইকটা হাতে নিল, কেটিএম বাইক ভার্সন 4, পিছনে একটা গার্লফ্রেন্ড তুলে নিল, চন্দ্রকোনা রোড থেকে উঠে পাঁশকুড়া গেল, ওখান থেকে ঈদের দিনে দীঘায় যাবে বলে বার হলো। 80, 90, 95, 100, 110, 120, 130, 140 কিলোমিটারে বাইক দ্রুত চালিয়ে গেল। পিছন থেকে সিগন্যাল সাইড চাইতে ডিপার করছে, ডান দিক থেকে ট্রাক এলো, এ মনে করলো ট্রাকের সামনে থেকে কাটিয়ে নেব, হঠাৎ ট্রাকের একটা চাকায় সামনের চাকা লেগে গেল। এই বদমাস্টার গার্লফ্রেন্ড তার দুজনে উড়ে গিয়ে গাড়ির তলায় ঢুকলো। এর জন্য ওই ট্রাক দায়ী, তাই তো নাকি? ও মমতা ব্যানার্জি সুন্দর রাস্তা করে উনি দায়ী না? বাইকটা দায়ী তো? দায়ী কে? গার্লফ্রেন্ড দায়ী, যে চালাচ্ছে সে দায়ী। ঈদের দিনে মুসলমানের ছানাগুলো যেভাবে বাইক চালিয়েছে, দেখলে শয়তান পর্যন্ত রাস্তা থাকবে না, ভাবে আমারও বেরোবে। কি চালিয়েছে না চালায় না? আমি তো এই রাস্তায় প্রায় যাই, আমার এই প্রায় 4 দিন 5 দিন মতো যত প্রোগ্রাম সব আপনাদের এই মেদিনীপুর। গতকাল আমার প্রোগ্রাম ছিল আপনার ওই নন্দীগ্রাম, আবার কালকের এই বর্ধমান গুড়াপে আছে, তার আগের দিন এই মেদিনীপুর ছিল। তো আমি দেখছি রাস্তায় কি ব্যাপকভাবে বেপরোয়া ভাবে বাইক বাহিনী দাপাদাপি করছে। এরা মনে করছে একটা গাড়ি ওভারটেক করে যেতে পারলে আমি একদম হিরো হয়ে গেলাম, আরো যদি পিছনে একটা মেয়ে তুলতে পারে, একটা মাল পটাতে পারে, আল্লাহু আকবার। কে ধরে? কে? আর কারোর মাথায় হেলমেট নাই, শালা কারা এরা? হেলমেট ছাড়া উদুমে গাড়ি চালাচ্ছে। এই অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে তুমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাই তো? শহীদ হবে না মুসলমানের ছেলে? জাহান্নামে যেতে হবে যদি এইরকম ভুল কাজ করে যাও। সেজন্য যারা আপনারা এসেছেন, আপনার সন্তানের হাতে বাইক দেওয়ার আগে 10 বার ভাববেন। এখন বর্তমান ছেলেদের প্রধান দায়ী হচ্ছে একটা বাইক চাই, আর মেয়েদের একটা দামি স্মার্টফোন চাই। এই যে বাইক, এটা কত মানুষের জীবন কেড়ে নিয়েছে, কত মানুষের পঙ্গু করে দিয়েছে, তারপরে মুসলমানের হুঁশ ফেরে না। বেপরোয়া, আল্লাহদ্রোহী বেপরোয়া ব্যক্তিকে আমার আল্লাহ ভালো বাসে না। সেজন্য যুবক যারা এসছো, সংযত হয়ে চলতে হবে। এই দুনিয়াটা কিন্তু রং তামাশার জীবন নয়। আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
কি সুন্দর কথা আল্লাহ পাক বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদের কি অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না? ইচ্ছা মতো বাইক চালাবে, ইচ্ছা মতো রোড অ্যাক্সিডেন্ট করে মরবে, ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলবে, এজন্য আমি আল্লাহ তোমাদের পাঠালাম না। তোমাদের একটা দায়িত্ব দিয়েছি, একটা ডিউটি তোমাদেরকে দিয়েছি। ওই ডিউটিটা হলো তোমরা আল্লাহর জমিনে ইসলামের সঙ্গে ইসলামের উপরে চলবে, আল্লাহর কথা রাসূলের কথা মেনে চলবে। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের সম্মানিত করব, কারণ ইজ্জত আর সম্মানটা আল্লাহ মুমিন ব্যক্তিদের জন্য রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত হয়ে চলার তৌফিক দান করেন সকলে, জোরে বলুন আমিন। ওজন করা হবে কিয়ামতের দিন নেকিটা, ওজন ছাড়া কোনো মাল হবে না। ওজন যখন করা হলো, যার আমলটা হালকা হলো, যার পাল্লায় নেকি পাওয়া গেল না, সেই ব্যক্তি সেদিন আফসোস করে বলবে, আল্লাহ যদি একটু ভালো কাজ করে আসতে পারতাম। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। 28 পারা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি। হে বান্দা তুমি শুনে রাখো, তোমার মৃত্যুর আগে, মরণ আসার আগে, তোমার জীবনটা, তোমার রূহটা তোমার শরীর থেকে বার হয়ে যাওয়ার আগে, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার আগে, তোমার ক্ষমতাটা শেষ হয়ে যাওয়ার আগে, তুমি দুনিয়াতে চলে যাওয়ার আগে, আমি আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তুমি দান করে যাও। কত বড় বড় জমিদার ছিল, এখন তাদের জমি বলতে আর কিছু নাই। আছে না নাই গো ভাই? আছে। লক্ষ লক্ষ টাকার মালিক, একটা ফোনে কয়েকশো ছেলে তৈরি হতো, সঙ্গে সঙ্গে বার হয়ে আসতো, এই চলে আয় অমুক জায়গা গিয়ে ফাটিয়ে দেবো, শুধু একটা ফোনে। আজ তাদের কোনো দাম নাই। সম্পদ সেই সময় দান করো যে সময় তোমার সচ্ছলতা আছে। বিছানায় পড়ে গেছে বুড়ো মানুষ, জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়েছে, বিভিন্ন নামে দিয়েছে, ঘরটা, বাস্তুটা, ভিটেটা বিভিন্ন নামে দেয়া হয়ে গেছে। মসজিদ কমিটি বলছে একটা ঈদগার জন্য জায়গা দরকার, কে জায়গা দেবে? ও তখন শুয়ে শুয়ে বিছানায় কাঁদছে আর বলছে, আল্লাহ গো যদি 2 কাঠা দিতে পারতাম আল্লাহ। আল্লাহ বলছে, পাগল, এখন আর ভেবে লাভ আছে? যখন দলিল ছিল, রেকর্ড ছিল, ক্ষমতা ছিল, কই সে সময় তো তুমি জায়গা দিতে পারোনি। ভালো ভালো জায়গাগুলো দোকান করে ভাড়ায় দিয়ে দিয়েছো, ছেলেদের নামে দিয়েছো, মেয়েদের নামে দিয়েছো, তোমার বাস্তুটা, ভিটেটা, ওইটা তোমার বিবির নামে তুমি দিয়েছো, আর এখন বিছানায় শুয়ে শুয়ে তুমি আফসোস করছো যদি কিছু দিতে পারতাম। এখন ভেবে লাভ নাই। তাই আল্লাহ পাক বলছে, মৃত্যু আসার আগে মালটা বার করে দাও, মৃত্যু আসার আগে সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও। পকেটে টাকা আছে দিয়ে দাও, যখন থাকবে না তখন আফসোস করো, লাভ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি করি? আমরা জওয়ানি বয়সে সম্পদ থাকা অবস্থায় দিতে চাই না। বিছানায় পড়ে গেছে, বিপদ হয়ে গেছে, শুয়ে শুয়ে দোয়া ইউনূস পড়ছে আর বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গলা ধরে গেছে। আয় আল্লাহ, যদি কিছু সম্পদ থাকতো মসজিদটা ছাদ ফেলে দিতাম, মক্তবটা 2 তলা করে দিতাম, মসজিদে কিছু কোরআন কিনে দিতাম। আল্লাহ বলছে, তোকে মাল দিইনি আমি? তোর মালের মালিক বানাইনি? কত লক্ষ টাকার মালিক ছিলিস তুই একবার বল।
কত জমিদার, কত বড় জমির হিসাব তোর কাছে ছিল বল, কত গরু ছাগল তোকে দিয়েছিলাম বল, তোর তো টাকা রাখার অভাব ছিল না, তোর সম্পদের অভাব ছিল না। মাদ্রাসা থেকে, মক্তব থেকে, এতিমখানা থেকে দুস্থ গরিবেরা অসহায় যখন তোর কাছে গিয়েছে, তুই তো ঘাট ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিস। আজকে মরণের সময় এই কথা বললে আমি আল্লাহ শুনবো? আছে দেবো, না বলবো না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। যে হাত পেতেছে আপনার কাছে ফিরিয়ে দেবেন না, তাহলে আল্লাহ পাক আপনার সম্পত্তি কেড়ে নেবে। সম্পদ ধ্বংস হয় কৃপণতা করলে, দানে সম্পদ কখনো ধ্বংস হয় না। যত আল্লাহ দেবেন আল্লাহ তত দেবে। আপনি 10 দিলেন, আল্লাহ 500 দেবে, 500 দিলেন 5000 দেবে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। যার নাম রাজ্জাক, রুজি দেনে ওয়ালা। রুজি মানে কি? ওই বিরিয়ানি, চাপ, চিকেন, মটন, বিফ, তাই তো নাকি? এই যে সুস্থতা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। সুবহানাল্লাহ। রুজির অনেকগুলো ভাগ আছে। সুন্দর সন্তান পাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে হলো একটা রিজিক। সুন্দর স্ত্রী পাওয়া, সুন্দর মানে কি? খুব সুন্দর দেখতে নাকি? এই যে চরিত্রবতী, নেককার, পরেশগার, অনুগত স্ত্রী পাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক আপনার জন্য। সুন্দর একটা ঘর পাওয়া, আল্লাহ একটা সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছে, এটাও হলো আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আপনি সুন্দর একটা গাড়ি কিনতে পেরেছেন, যেটা পাড়ার কেউ কিনতে পারেনি, এটা আল্লাহর পক্ষ থেকে হলো একটা রিজিক। আপনি জমির মালিক, ওই অতগুলো জমি পাড়ার এলাকার কারো নাই, এই জমিটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। হালাল ব্যবসা করে কিছু মাল আপনি উপার্জন করেন, এটাও আল্লাহর পক্ষ থেকে হলো একটা রিজিক। আপনি রাত্রে বিছানায় ঘুমিয়ে পড়লে, শুয়ে পড়লে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘুম এসে আপনার চোখটা জুড়ে যায়, ফজর পর্যন্ত ঘুমাতে পারেন, এই ঘুমাতে পারাটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনি অসুস্থ নন, সুস্থতার সঙ্গে বেঁচে চলছেন। আপনার বয়সের কত লোক হসপিটালে পড়ে আছে, আপনার বয়সের কত লোক বেডে পড়ে আছে, আপনার বয়সের কত লোক কবরস্থানে দাফন হয়ে মাদফুন হয়ে গেছে, আল্লাহ তাআলা এখনো আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে হলো রিজিক। শুধু খাবারও মানে রিজিক না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্দর স্ত্রী পাওয়া, ওটা কি বলেন? রিজিক। সুন্দর স্ত্রী পাওয়া রিজিক। সন্তান হলো রিজিক, দোকান হলো রিজিক, দামি গাড়ি থাকা রিজিক, শুধু খাবার রিজিক। এই রিজকের মালিকানাটা কার হাতে? আল্লাহর হাতে। যার হাতে রিজকের চাবিকাঠি, মালিকানা, তার নাম হলো আল্লাহ। আর এই মালিকানা আছেই বলে তিনি হলেন রাজ্জাক। কি নাম? রাজ্জাক, রুজি দেনে ওয়ালা। কে কতটা খাবে, কার জীবনে কতটা থাকবে, এটা আপনি যত চেষ্টা করেন কিছু করতে পারবেন না। সারা দিন পরিশ্রম করছে, গাধার মতো খাটছে, কিন্তু কি পেলেন? কতটা খেলেন? খুব নিয়ত করে আছে, ঘর বাঁধবো, বিয়ে করব, তারপরে ওই রকম খাওয়া খাবো। ঘর বেঁধে বিয়ে করে তার 1 মাস পরে ডাক্তার বলল তোমার সুগার। আরেকবার টেস্ট করে দেখতে পাওয়া গেল ডায়াবেটিস। আরেকবার ভালো করে কয়েকদিন অসুস্থ টেস্ট করে দেখছে ব্লাড ক্যান্সার। ওরে সর্বনাশ। এইবার মসজিদে গিয়ে সামনের কাতারে চেয়ার নিয়ে বসে আছে। কোথায়? মসজিদে সামনের কাতারে চেয়ার। পাড়ার লোকেরা বলছে, ও চাচা তোমার বয়স সবে 42, তো চেয়ার কেন? বললে সুগার, প্রেসার, ব্লাড ক্যান্সার। বাবা উঠতে পারি না। আল্লাহ বলছে সবে খেলা শুরু। জওয়ানি বয়সে তুমি যা দাপাদাপি করেছো, তুমি তো পাড়া কাঁপিয়ে দিয়েছো। তুমি যা মাল ছিলে আমি চিনি না।
আজকের এখন আর কিছু করার নাই। সেজন্য সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়বেন। বৃদ্ধ হয়ে গেলে যখন অচল বললে এবার মসজিদে চল, ওই অচল কোম্পানির ইবাদত কতটা কবুল হবে সেটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তো আপনি ভাবুন, আমরা যাদের সঙ্গে বন্ধু বলে গলায় গলায় মিলছি, যাদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছি, যাদেরকে আমি বন্ধু বলে আপ্যায়ন করে খাওয়াচ্ছি, এই বন্ধুদের মধ্যে তাদের সঙ্গে বন্ধু রাখা যাবে না যারা আল্লাহ এবং রসুলের হুকুমের বরখেলাপ কাজ করে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাদের সঙ্গে আল্লাহ থাকতে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে ঈমানদার মুমিন বিশ্বাসী বান্দাদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। জীবনে কখনো তুমি সত্যের বাইরে চলো না। আর সত্যবাদী বান্দা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। যার পিছনে সময় দিচ্ছেন, যার জন্য জীবনের অনেকটা বছর ব্যয় করেছেন, যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে, কিয়ামতের দিনে এই নেতাগুলো, এই বন্ধুগুলো আপনার শত্রু হিসাবে সেদিন দেখা দেবে। কি হিসাবে দেখা দেবে? সেদিন পাপিষ্ঠ ব্যক্তিকে মুখটা নিচের দিকে ঝুলিয়ে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা তাকুনাকুলু। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা কিয়ামতের দিন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় তাদেরকে ঝুলিয়ে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। মুখটা থাকবে নিচের দিকে, পাটা থাকবে বলেন উপরের দিকে। জিজ্ঞাসা করা হবে, কেন ভাই উল্টো ভাবে জাহান্নামে ফেলা হচ্ছে কেন? তখন তারা কি বলবে জানেন? ওয়াকালু রাব্বানা ইন্না সাআদাতনা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। বান্দা সেদিন বলবে, আল্লাহ এদেরকে বড় বলে আমরা গ্রহণ করেছিলাম, এদেরকে নেতা বলে আমরা গ্রহণ করেছিলাম, তারা আমাদেরকে কখনো নামাজের নির্দেশ দিত না। আমরা রাতের বেলা চরিত্রহীন নারীর সঙ্গে আমরা রাত কাটাতাম, তারা আমাদেরকে টাকা দিয়ে আমাদের মতো যুবকদেরকে বিভ্রান্ত করেছিল, লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিয়ে আমাদের চরিত্রটাকে ধ্বংস করেছিল। দিনের বেলা মেশিনের জন্য টাকা দিত, রাত্রে বেলা হোটেলে ফুর্তি করার জন্য টাকা দিত, মদের টাকা দিত, আমাদের বাইকে তেল মেরে দিত তারা, গাড়ির তেল খরচ দিত তারা, মদের খরচ দিত তারা, হোটেল খরচ দিত তারা। সমস্ত চরিত্র হারানোর মতো যত নোংরা কাজ সবকিছু করার জন্য সহযোগিতা করত তারা। আমরা মনে করেছিলাম যুবক বয়সটা এনজয় করার বয়স, যুবক বয়সটা আনন্দ করার বয়স। আমরা কখনো আল্লাহ রসুলের কথা শুনতাম না, রসুলের কথা আমরা মানতাম না। যাদেরকে নেতা হিসাবে মেনেছিলাম, রব্বানা ওরা আসলে নেতা না, ওরা আমাদের বন্ধু না, ওদের ডবল শাস্তি দান করো, ওরা একটাও যেন শাস্তি থেকে কেউ মুক্তি পায় না। কাদের কথা শুনে আপনি বিভ্রান্ত হয়ে ছুটেছেন আল্লাহ এবং রসুলকে ছেড়ে? যাচ্ছেন কোন দিকে? আপনার ঠিকানাটা কোথায়? আপনার ঠিকানাটা তো জান্নাত। আপনার আসল ঠিকানা হচ্ছে আল্লাহর ঘর, জান্নাতি ঘর। বলুন সুবহানাল্লাহ। সেই ঠিকানা ছেড়ে একবার নারীর দিকে, মদের দিকে, গান বাজনার দিকে। বড় অবাক লাগে, অধিকাংশ মুসলিম মহল্লায় ঈদের দিন থেকে ডিজে বক্স বাজিয়ে মেলা শুরু হয়েছে, আবার নাম দিয়েছে ঈদ মেলা। কি মেলা বলেন? ঈদ মেলা।
ঈদের সঙ্গে মেলার কি সম্পর্ক? আর যদি মেলা হয় সেখানে গজল কেরাত, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন বাচ্চাদের খেলা, হালাল বিনোদন, হালাল সংস্কৃতি যদি থাকে, ইসলামে খেলাধুলাকে নিষিদ্ধ করা হয় নাই, তবে সেই খেলার মধ্যে যেন কোনো হারাম কিছু না থাকে। একটা ছেলে ফুটবল খেলতে নেমেছে, এই পর্যন্ত ছোট হাফ প্যান্ট পরে, অ্যাডাল্ট সাবালক, দেখছেন আমার দিকে, এই যে হাফ প্যান্টটা এই পর্যন্ত ফুটবল খেলছে। ফুটবল খেলা কিন্তু হারাম না, কিন্তু কেউ যদি হাফ প্যান্ট পরে ফুটবল খেলায় নামে, ম্যাচ খেলতে গিয়ে যদি সেখানে প্রতিযোগিতা থাকে, জুয়া থাকে, বাজি থাকে, নামাজের সময় নামাজ কাজা করে যদি ম্যাচ খেলে, সেখানে নারী পুরুষের যদি মিক্সিং থাকে, সেখানে যদি ডিজে থাকে, সেখানে যদি গান বাজনা থাকে, সেই খেলার পরে রাত্রেবেলা যদি ফাংশন অনুষ্ঠান হয়, এইবার সেই খেলাটা শরিয়াতের দৃষ্টিতে জায়েজ? জোরে বলেন জায়েজ? আপনি এমন একটা পোশাক পরতে পারছেন না যে হাঁটুর নিচে প্যান্ট, 3/4 প্যান্ট পরে খেলুন, কে আপনাকে নিষেধ করেছে? খেলা যাবে না। আইপিএল খেলা চলছে না এখন, কথা বল। আইপিএল খেলাটা হচ্ছে 100-র মধ্যে 100 ভাগ জুয়া। কি বললাম? জুয়া। কেকেআর এর সঙ্গে খেলা হবে পাঞ্জাবের। আমাদের মুসলমানের ছেলে ছানাগুলোর ঘুম উড়ে গেছে। কেকেআর কে জেতাতে হবে। কেকেআর তোমার বাবা না কেকেআর তোমার নবী না তোমার রসুল? তুমি যার জন্য গলা ফাটাচ্ছ, তুমি যার জন্য রাত জাগছো, তুমি যার জন্য জীবনের সময় নষ্ট করছো, যাকে তুমি সাপোর্ট করছো, এই দলটাই তো সম্পূর্ণ মদ আর নারী নিয়ে তারা ব্যস্ত আছে। তারা তো জুয়ার সঙ্গে ডুবে গেছে। তুমি যুবক যাতে মসজিদে না যেতে পারো, তুমি যুবক যাতে ফজরের নামাজে না উঠতে পারো, তুমি যাতে আল্লাহ এবং রসুলের নামটা না উচ্চারণ করতে পারো, তোমার মুখে যাতে কলেমার বাণীটা না উচ্চারণ হয়, সেজন্য তোমার মতো শিক্ষিত যুবককে চাকরি দিতে পারেনি, তারা নিরাপত্তা দিতে পারেনি, তোমাকে ভালো আদর্শ শেখাতে পারেনি। তারা জুয়ার মধ্যে, নারীর মধ্যে, মদের মধ্যে, মোবাইলের অশ্লীলতার মধ্যে ডুবিয়ে রাখার জন্য তোমার হাতে আইপিএল তুলে দেওয়া হয়েছে। তারা খেলে এনজয় করছে, টাকা উপার্জন করছে, আর তুমি দেখে 3 ঘন্টা পরে দল হেরে গেছে, হাততালি দিয়ে হাতে ধুলো ঝাড়তে ঝাড়তে বললো, কোমরটা একদম ধরে গেছে, উঠতে পারছে না, এই হাত ধর। ছাগল কোথাকারে। সে লক্ষ টাকা উপার্জন করে আইপিএল খেলে চলে গেল জুয়া খেলে, আর তুমি তার সমর্থক হয়ে 3 ঘন্টা 4 ঘন্টা বসে খেলা দেখে তোমার কোমরটা ধরে গেল, তোমার জীবন থেকে মূল্যবান সময়টা হারিয়ে গেল। তুমি এই সময় যদি হালাল ব্যবসা করতে 2 পয়সা উপার্জন হতো, এই সময় যদি একটা বই পড়তে তুমি নেতৃত্ব দিতে পারতে, এই সময় যদি তুমি বাপ মার কাছে বসতে তোমার কিছু সওয়াব হতো, এই সময় তুমি যদি দোকানে একটা ব্যবসা করতে কিছু মাল উপার্জন করতে পারতে, কিছু না হয় তুমি যদি ঘুমিয়ে থাকতে পারতে ঘরে, সেটাও তোমার একটা সওয়াব হতো। বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করবেন হুজুর আইপিএল খেলা দেখা যাবে না। যাবে না কেন? দেখুন মাঝে মাঝে উলঙ্গ নারীরা ছোট্ট পোশাক পরে, আর ওই যখন মিউজিক দেবে ওইটা দেখে মনটা ঠান্ডা হয়ে যাবে, তাই তো নাকি? কথা বলেন না। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে, ছেলেরা কি হচ্ছে রে? ছেলেরা বলছে, চাচা তুমি বাড়ি যাও, বাড়ি যাও, দেখবে না। আরে বললাম কি হয়েছে? ওই খেলা হচ্ছে। তো খেলা দেখা যাবে না? বললে দেখবে, এবার চাচাটা চেয়ার দে। মুয়াজ্জিন সাহেব বলে, আমার 11টার সময় বলবি, টাইম হলে আমি ফজরে আযান দেবো, খেলা শেষ হবে 1টায়। সবে 12 ওভার হয়েছে, ওই রকম ব্যাটিং আর ওই রকম বোলিং দুর্দান্ত চলছে। আর 1 ওভার 2 ওভার হচ্ছে, আর এই গ্যালারিতে যে উলঙ্গ নারী থাকে, থাকে না? থাকে না? কেউ বোঝে না যেন। সবাই দেখে, 100-র মধ্যে 80। ওই উলঙ্গ নারী ছোট যখন ভিসিআর পরে, ছোট যখন ব্রা পরে, যখন একটা লম্বা ড্যান্স দিয়ার রকম কোমর নাড়া দিয়েছে না, মজে সাহেব টুপিটা খুলে বললে, দাঁড়া সবে তো মাল পেয়েছি। এই হাসছে, পাকায় 1টা পর্যন্ত খেলা দেখে পুরো ওভার শেষ করে বাড়িতে শুয়ে শুয়ে মনে করছে, কি মাল দেখলাম রে। ফজরের আজানে উঠতে পারলো না। এখানে শয়তান সফল হয়েছে না হয়নি? বলেন। সারা রাত খালি ঘুমিয়ে ঘুমিয়ে বকছে যে গ্যালারিতে কি মাল দেখলাম, আমার গ্যালারিতে সে মাল নাই। ওনার গ্যালারি মানে কোনটা?
ওনার মশারির মধ্যে সে মাল নাই। উনি তো বিয়ে করেছিল যখন সেই বিবির যৌবন ছিল। এখন চাচার বয়স 65 আর চাচির বয়স 55 বছরে ওই গ্যালারির মাল পাবে? কথা বলে না, খালি ভাবছে সে গ্যালারির মালটা। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। তাই যুবক বন্ধুরা যারা তোমরা এসেছো আল্লাহ রসুলকে ভালোবেসে, তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সঙ্গে বন্ধু করো, যাদের কাছে গিয়ে বসলে আল্লাহ এবং রসুলের পাওয়া যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করাবে। من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। 5 পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 69 নম্বর আয়াত সূরা নিসা। মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। পৃথিবীর কে বলেছে কি বলেছে ওসব টাকার দরকার নাই। আমার আল্লাহ যেটা বলেছে, রাসূল যেটা বলেছে মাথা পেতে মেনে নেব, তার নাম হলো মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। কে কি বললো দেখার সময় নাই, আল্লাহ এবং রাসূলের কথা মানবো ইনশাআল্লাহ। বলি আল্লাহ রাসূলের মান, আল্লাহ এবং রাসূলের কথা যারা মেনে নেবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। কিয়ামতের দিন ওরা আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হবে, জান্নাতে পুরস্কার দেবে আল্লাহ। আর পাবো আমরা কারা? যারা আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের হাতে পুরস্কার দেওয়া হবে। জান্নাতি কাদের সঙ্গে আমরা থাকবো? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এই 4 শ্রেণীর মানুষের সাথে আমরা জান্নাতে থাকবো। আল্লাহর নবীর বাড়ির পাশে যদি আপনার বাড়িটা হতো, কি ভালো লাগতো না লাগতো না? কত প্রায় 9.5 থেকে 10,000 কিলোমিটার দূরে আমরা আছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে। আল্লাহু আকবার। যদি দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ এবং রাসূলের উপরে চলতে পারেন, ওই আল্লাহ, রাসূল এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে আল্লাহ তাআলা আমাদের মতো ঈমানদারদেরকে একই জান্নাতে থাকতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, সমস্ত সিদ্দিক যারা, তাদের সাথে আমাদের জান্নাতে ঘর হবে। শুহাদা, সমস্ত শহীদদের সাথে, সালেহীন, নেক ব্যক্তিদের সাথে আল্লাহ আমাদের জান্নাতের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। ও হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলছেন কত সুন্দর উত্তম বন্ধু সাথী হয়েছে তাদের। বলুন, যার বন্ধু নবীরা হয়, যার বন্ধু সত্যবাদীরা হয়, যার বন্ধু, যার সাথী শহীদরা হয়, সেই ব্যক্তির চাইতে উত্তম আর কেউ হতে পারে না। তাই যেটা জীবন থেকে হারিয়ে গেছে ওটা ছেড়ে দিন। আগামী ভবিষ্যতে আর কখনো কোনোদিন আল্লাহ রাসূলের বরখেলাফ কোনো কাজ করব না। বলুন ইনশাআল্লাহ।